कालिम्पोङको लागि चाहिँ एकदमै राम्रो संकेत हो। সবার এক্সপেকটেশন থাকে তো একটা ভালোই। বাহন করে নিতে পারলাম না, বহন করেই চললাম। म त अर्को क्याटेगोरीमा नै थिएँ, ब्याक बेन्चर। बांग्लादेश থেকে এসেছেন। हेलो नमस्कार टासी देले सबैजनालाई আপনাদের সকলকে নমস্কার। আপনাদের সকলকে আবার জানাই এই চ্যানেলে স্বাগত। तपाईहरु सबैजनालाई च्यानलमा फेरि पनि स्वागत छ। दिस इज थिनले गणपति र आजको यो भिडियो चाहिँ म गरिरहेको छु हाम्रो यो बालुरघाटको पार्कबाट, जसलाई बालुरघाट उद्यान भनिन्छ। र यहाँ आज इभिनिङमा आएर यसो वक पनि गरेको। आज चाहिँ 19 मे, आज चाहिँ एउटा महत्त्वपूर्ण एउटा दिन थियो भनौँ, किनभने आज चाहिँ हाम्रो वेस्ट बेङ्गल स्टेटको माध्यमिक परीक्षा अथवा क्लास 10 को एक्जामको रिजल्ट घोषणा भयो। र आज बिहानदेखि नै अब जसले यो एक्जाम एपियर गरेको थियो उहाँहरू चाहिँ एकदमै हिजोदेखि नै एक्साइटमेन्ट हुनुहुन्थ्यो। र आज 12 बजीदेखि चाहिँ अनलाइनमा सबैले यो रिजल्ट चाहिँ आज चाहिँ चेक गर्न सक्नुहुन्थ्यो। So I had a fun talk regarding today's topic with few. So let's see what they have to say. আপনি কোন সালে দিয়েছেন মাধ্যমিক? আমি 1999 সালে দিয়েছি। আমি 2003 সালে জন্ম। আপনার যেদিন মাধ্যমিকের রেজাল্ট ছিল সেই দিন আপনার কি একটা ফিলিংস ছিল? প্রথমত মাধ্যমিক হচ্ছে মানে জীবনের প্রথম বড় বোর্ড এক্সাম, তো এক্সপেকটেশন তো থাকে এটা ভালো, আর ওটাই মানে একটু ভয়ও থাকে। তখন কি বলবো, মানে এখন যে মাধ্যমিক রেজাল্টগুলো হচ্ছে, হ্যাঁ 2003 সালে তো তখন ইন্টারনেট, আমরা জানতাম যে ইন্টারনেটের মাধ্যমে রেজাল্ট জানা যাবে, কিন্তু এতটা অ্যাভেলেবেল ছিল না। আমাদের এই ইন্টারনেটের যুগ বা ফোনের যুগ ছিল না। তখন স্কুলে এসে পৌঁছাতো, আমরা রেজাল্ট নিয়ে তখন খুবই আশাবাদী ছিলাম যে স্কুলে হাতে রেজাল্ট পাবো, জীবনের প্রথম পরীক্ষা, গ্রাম থেকে শহরে এসে নতুন সাবজেক্ট চুজ করব। নিজের তৈরি করা অথবা বাড়ি থেকে কোনো এরকম চাপ যে পার্সেন্টেজ ভালো আনতে হবে, মার্কস ভালো আনতে হবে? আগে এরকম কম্পিটিশন ছিল না, যেহেতু মাস্টারমশাইরা খুবই আমাদেরকে ভালোবাসতো বা বাবা মারা চাপ দিত না পড়াশোনার জন্য। এখন বাবা মারা কি করছে, স্টুডেন্টদেরকে এত পরিমাণে চাপ দিচ্ছে, মানসিকভাবে তারা এত বিপর্যস্ত হয়ে পড়ছে যে আসল উদ্দেশ্য যে নিয়ে পড়াশোনা করা, সেই পড়াশোনাটা ছাত্ররা ভুলে গিয়েছে, কিন্তু গার্জেনরাই মনে করেছে যে না আমাদের পড়াশোনা করতে হবে। না ওরকম চাপ থাকে না, তবে সবার এক্সপেকটেশন থাকে তো একটা ভালোই, তো ওটাই একটা প্রেশার থাকে যে সবার একটা ভালো এক্সপেকটেশন থাকে, নিজেরও থাকে, কারণ এত বড় মানে জীবনের প্রথম একটা বড় ধাপ এটা। এখন তো কি বলবো, এখন তো শিক্ষা ব্যবস্থাটা অন্যরকম হয়ে গেছে, মানে কীরকম একটু ডিফারেন্স। আমাদের ওই সময় স্কুলের উপরেই প্রায় আমাদেরকে নির্ভর করতে হয়েছে আর কি। টিউশন পড়তাম, কিন্তু সেরকম অ্যাভেলেবেল ছিল না, বিশেষ করে গ্রাম অঞ্চলে। শহরে হয়তো ছিল, কিন্তু এখন তো টিউশনে একটা ভালো আর কি অ্যাভেলেবেল হয়ে যায়, বা প্রত্যেক সাবজেক্টে পেয়ে যায়। খুব ভালো লাগে এই মাধ্যমিক জীবনের প্রস্তুতি বা মূল্যায়ন প্রথম জীবনের। আমাদের টিচারদের অবদান ছিল আর কি, আমাদের টিচাররা স্কুলে ভালো আমাদেরকে গাইড করতো। হ্যাঁ, মানে রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে বলতে হয় যে শিক্ষাকে আমরা বাহন করে নিতে পারলাম না, বহন করেই চললাম। অর্থাৎ ব্যাগ যেমন করে আমরা পিঠে স্কুলে নিয়ে যাচ্ছি সেটাই নিয়ে যেতে পারছি, কিন্তু সেই ব্যাগের মধ্যে যে আমরা জ্ঞান বা যে বিদ্যা বা নলেজ যেটা নিয়ে আসবো সেটা কিন্তু নিয়ে আসতে আর পারছি না বর্তমান যুগের শিক্ষা ব্যবস্থা থেকে। কিন্তু এখন যারা ভালো রেজাল্ট করছে বেশিরভাগ শুনছি, বিশেষ করে আজকেও শুনলাম, তারা টিউশনটাকে ভালো গুরুত্ব দিচ্ছে আর কি। হ্যাঁ, আমরা সমস্ত কম্পিউটারমুখী শিক্ষা ব্যবস্থার দিকে চলে যাচ্ছি, যেখান থেকে আমরা শুধু ইউটিউব বা এখান থেকে শুধু মানে নিতে পারছি, কিন্তু যে মানুষের কাছে যে ইন্টারাকশনের মাধ্যমে দেওয়া বা শিক্ষাকে দেওয়া সেটা কিন্তু দিতে পারছি না, বা খুব কম দিতে পারছি। এরপরেও মানে জীবনের আরেকটা বড় ধাপ থাকে এইচএসের সাবজেক্ট চয়েস, তো এগুলোই মানে অনেক রকম টেনশন থাকে। মানে সত্যি এখন যে প্রতিষ্ঠিত হয়েছি তা মাধ্যমিকের জন্যই বা ভালো পড়াশোনার জন্য। আশা করি সবারও খুব ভালোই হবে মাধ্যমিক পরীক্ষা, তো অল দ্য বেস্ট। বন্ধুরা, আমার একজনকে পেয়েছি, আমাদের পার্শ্ববর্তী দেশের বাংলাদেশ থেকে এসেছেন। তো ওনাদের ওইখানেও আমি শুনলাম আমাদের এখানে যেমন ম্যাট্রিকুলেশন মাধ্যমিক হয়, সেরকম আপনাদেরও ওইখানে ম্যাট্রিকুলেশন হয়। আপনাদের ওইখানে বাংলাদেশে কি হয়? আমাদেরও এখানে দশম শ্রেণী যেটা পড়ে, অ্যাকচুয়ালি এসএসসি যেটাকে বলে, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বা সেকেন্ডারি হাইস্কুল, এটাও সেম মেট্রিকুলেশন বা এখানে যেমন মাধ্যমিক বলে, আমাদেরও ওইখানে মাধ্যমিকই বলে। আচ্ছা আচ্ছা, মাধ্যমিকই বলে। তো ওইখানে কি সিস্টেম কি অনলাইন রেজাল্টগুলো আউট হয় ওইভাবে? না, অনলাইন রেজাল্ট আউট হয় না, আমাদের একদমই এটা সরকারিভাবে গোটা বাংলাদেশ একযোগে পরীক্ষা হয় এবং একদিনই রেজাল্ট আউট হয়, সল্ট আউট হয়।
আচ্ছা, তো আপনাদের ওইখানে চাপ কেমন থাকে যে পরীক্ষার দিন অথবা পরীক্ষার রেজাল্টের দিন? রেজাল্টের দিন তো সবাই উচ্ছ্বসিত থাকে, কে এরকম কে পাস করবে না ফেল করবে সেরকম হয়। আর করোনার পরই একটু যে পড়ালেখাটা শিথিল হয়ে গেছে, সেরকমভাবে অনলাইনে ক্লাস হয় না, নেদার সি প্লেয়ার ইজ দ্যাট। আচ্ছা, আমাদের এখানে যেমন একটা আছে গ্রেডিং সিস্টেম হয়, ফার্স্ট ডিভিশন হলো, সেকেন্ড ডিভিশন হলো। আমাদের ওখানে গ্রেডিং না, স্কেল সিস্টেম, যেটা আছে আউট অফ পয়েন্টের 4 বা 5, যেটা এসএসসি বা মাধ্যমিক লেভেলের, সেটা হচ্ছে 0.5 উপর ক্যারি করে। 0.5, 0.4, 0.3, 0.2, 0.1 এভাবে, যে 0.2 নিচে পেলেই আর কি ফেল হয়। ওকে, আমাদের গ্র্যাজুয়েশনে না যেরকম পয়েন্ট এসে জিপিএ 5, 4.12 বা 3.12 সেরকম সিস্টেম। ওকে। আপনার কি বলে, আপনি বাংলাদেশে কোন জায়গা থেকে আসছেন? আমি বাংলাদেশের ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে, একদম ক্যাপিটাল সিটি থেকে এসেছেন এখানে বালুরঘাটে ঘুরতে। তো আই থিঙ্ক ইউ আর এনজয়িং বালুরঘাট। বালুরঘাট, হ্যাঁ, থ্যাংক ইউ বালুরঘাট, থ্যাংক ইউ সো মাচ। 2023 মাধ্যমিকের যদি কথা বলি, যেটার মধ্যে 6,80,000 থেকে বেশি পরীক্ষার্থীরা এই এক্সামে অ্যাপিয়ার করেছিল। তো আজকে যে রেজাল্টটা ঘোষণা হয়েছে সেখানে 5,65,468 জন পাস করেছেন, যেটার মধ্যে পাস পার্সেন্টেজ রয়েছে 86.15%, যেটা আমাদের 2022-এর যে পার্সেন্টেজ আছে সেটা থেকে একটু কম। 2022-এ 86.60% ছিল। এবং টপ 10-এ যারা উত্তীর্ণ করেছে সেটার যদি কথা বলি, তাহলে 16টা জেলা থেকে 118টা টপ 10-এ এসেছে, যেটার মধ্যে আমাদের দক্ষিণ দিনাজপুরে একজন আছে। যদি এটাকে আমি টপার লিস্টটাকে যদি আমি জেলাগতভাবে যদি ভাগ করি, তাহলে মালদা জেলা সবচেয়ে উপরে রয়েছে, 21টা টপার রয়েছে সেই জেলা থেকে। যদি 5%-এ যদি কথা বলি, তাহলে পূর্ব মেদিনীপুর 86.81% সহ প্রথমে আছেন। সেভাবে আমাদের কালিম্পং জেলা যেটা আছে সেটা 94.13% নিয়ে দ্বিতীয় স্থানে আছে। 2023 माध्यमिक कुरा गर्नुपर्पछि चाहिँ यो परीक्षा चाहिँ तपाईँको 23 फेब्रुअरीदेखि 4 फेब्रुअरीसम्म भएको थियो 2023। र यस परीक्षामा चाहिँ तपाईँको 6,80,000 भन्दा बेसी परीक्षार्थीहरूले अपियर गरेको थियो। र आज चाहिँ जुन चाहिँ रिजल्ट घोषणा भएको छ त्यो अनुसारले चाहिँ 5,65,468 जना चाहिँ यसमा उत्तीर्ण भएको रहेछ अथवा पास भएको रहेछ। र त्यसरी नै पर्सेन्टेज अनुसारले चाहिँ 86.15% चाहिँ योपालि चाहिँ पासको पर्सेन्टेज रहेछ, जुन चाहिँ 2022 को भन्दा चाहिँ अलिकति कम्ती छ। 2022 मा चाहिँ 86.60% त्यो रहेछ। हुन त मेरो व्यक्तिगत रूपमा त म टपरहरू त्यस्तोहरू केही भन्दिनँ। हुन त अब माध्यमिक अपियर गर्नुमा त्यो परीक्षामा बस्नुको लागि त धेरैजनाले मिहिनेत गरेको हुन्छ। यसपालि चाहिँ टप 10 मा चाहिँ तपाईँहरूको 16वटा जिल्लाबाट 118 जना टपरहरू चाहिँ उत्तीर्ण भएको रहेछ। यसको चाहिँ हामीले जिल्ला वाइज रेट गर्नु परेपछि चाहिँ टप 3 मा चाहिँ मालदा, नर्थ बर्धमान र बाँकुरा जिल्लाहरू रहेछ, जसमा चाहिँ मालदामा 21 जना, नर्थ बर्धमानमा 17 जना र बाँकुरामा 14 जना परीक्षार्थीहरू चाहिँ टप 10 मा आउनु सफल भएको रहेछ। र डिस्ट्रिक्ट वाइज पास पर्सेन्टेजको कुरा गर्नु हो पछि चाहिँ तपाईँको इस्ट मिदनापुर विथ 96.81% को चाहिँ सबभन्दा बेसी पास पर्सेन्टेज रहेछ। र यसरी नै कालिम्पोङ जिल्लाले चाहिँ 94.13% फिगर सहित दोस्रो नम्बरमा आउन सफल भएछ, जुन चाहिँ हाम्रो पहाडको लागि चाहिँ एकदमै राम्रो सङ्केत हो। र कोलकाता त्यहाँको चाहिँ 93.75% सहित तेस्रो स्थानमा रहेछ। वर्तमानमा म भएको जिल्ला दक्षिण दिनाजपुरबाट चाहिँ टपर्सहरूमा एकजना रहेछ टप 10 मा। र यस्तो खालको परीक्षार्थीहरू जसले चाहिँ 60% भन्दा बेसी लिएर उत्तीर्ण गरेको छ, त्यस्तोहरूको पर्सेन्टेज चाहिँ रहेछ तपाईँहरूको 13.67%। र तपाईँहरूले पनि माध्यमिक दिनुभएको थियो भनेपछि तपाईँहरू चाहिँ यो 13.67%मा पढ्नुहुन्छ कि अर्को त्यो क्याटेगोरीमा पढ्नुहुन्छ, त्यो चाहिँ भन्नुहोस्। म त पक्कै पनि यो 13.67%मा थिएन, म त अर्को क्याटेगोरीमा नै थिएँ, ব্যাক বেঞ্চার। এইরকম পরীক্ষার্থীরা যারা 60% থেকে বেশি মার্কস নিয়েছেন সেই রকম পার্সেন্টেজ আছে 13.67%। এবার আপনারা মাধ্যমিক দিয়েছেন, আপনি আজকে যদি 2023-এ যদি মাধ্যমিক দিতেন তাহলে আপনারা কোন ক্যাটাগরিতে বিলং করতেন আপনি বলুন। আমি তো কিন্তু ওই 13.67-এর মধ্যে পড়তাম না, সেটা একদমই শিওর। माध्यमिक भन्दाखेरि क्लास 10 को एक्जाम भन्दाखेरि म्याट्रिकुलेसन भनौँ, आइसिएसई भनौँ, सिबिएसई भनौँ, जे पनि भनौँ, त्यसमा एउटा अब एक्साइटमेन्ट अलग्गै हुन्छ। हामीले पनि दिएको हो र त्यसमा एउटा डर हुन्छ, एउटा प्रेसर हुन्छ। 2023 सालको माध्यमिकमा चाहिँ जसले पास गर्नुभयो, पर्सेन्टेजको म कुरा गर्दिनँ, कसैले हाई पर्सेन्टेज, कसैले लो पर्सेन्टेज, कतिले कम्ती, कसैको अब भनेको जस्तो चित्ताएको जस्तो भएन, सोचेको जस्तो भएन, कतिजनाको फेरि चित्ताको भन्दा बेसी भयो। इरेस्पेक्टिभ अफ ऱ्याङ्किङ्स तपाईँहरू सबैजनालाई कङ्ग्रेचुलेसन्स, तपाईँहरूले जीवनको प्रथम पर्व चाहिँ पार गर्नुभएको छ। जसबाट चाहिँ तपाईँहरूको जीवनमा तपाईँहरू अगाडि कसरी बढिनुहुन्छ भविष्यमा त्योबाट चाहिँ निर्धारित हुनेछ। এইবারে মাধ্যমিক পরীক্ষায় যারা যারা পাস করেছেন, আমি র্যাঙ্কিংয়ে কথা বলবো না, পার্সেন্টেজে কথা বলবো না, যারা যারা করেছেন আমি জানি অনেকেই খাটনি করেছেন, সবাই খাটনি করেছেন নিজের লেভেলে। সকলকে কংগ্রাচুলেশনস জানাই, শুভেচ্ছা জানাই। পার্সেন্টেজ যাই হোক না কেন, আপনার ভবিষ্যতে আপনার জীবনে এবার আপনি কিভাবে এগোবেন সেইটা কিন্তু এখানে থেকে নির্ধারিত হবে।
ভুল হয়ে থাকলে শিখতে হবে। যারা যারা ভালো করেছেন তাদেরকে আবার একেবারে কমপ্লেসেন্ট হওয়ার দরকার নেই, তাদেরকে আবার ভালো করে একদম ফোকাসড হয়ে চলতে হবে। এবার রেজাল্ট হয়ে গেছে, এইবার যারা যারা উত্তীর্ণ করেছে ওদের সামনে একটা বড় প্রশ্নচিহ্ন রয়েছে, क्लास 10 परे एबार की जो जसले पास गर्नु भएको छ उहाँहरुको अगाडि एउटा ठुलो एउटा प्रश्न चिन्ह छ जुन चाहिँ हामीले पनि फेस गरेको हो कि अब चाहिँ हामी के गर्नु पर्ने। र यसको पछि जसको क्लास 11 12 मा साइन्स ब्याकग्राउन्ड हुनेछ र फिजिक्स केमिस्ट्री बायोटेक्नोलोजी अथवा बायोलोजी हुनेछ उहाँहरुको लागि जेईई अथवा एनईटी को अप्सन्स रहनेछ आफ्टर 12। र जसले आर्ट्स ह्युम्यानिटिज अथवा कमर्समा जानु हुनेछ उहाँहरुको लागि पनि अरू अप्सन छ, सिभिल सर्भिसेसको अप्सन्सहरु छ। सिभिल सर्भिसेस त हुनु त तपाईहरुले अब धेरै किसिमको हुनेछ र डब्ल्युबिसिएस आईएएसहरु सोच्नु भएको छ भने चाहिँ तपाईहरुले अबदेखि नै तपाईहरुको फोकस वेमा चल्नु पर्यो। र यसको साथसाथ तपाईहरुको अगाडि एउटा आईटीआई अथवा पोलिटेक्निक जुन चाहिँ हाम्रो भोकेसनल कोर्सेसहरु हो त्यो पनि ओपन छ र डिप्लोमा कोर्सेसहरु पनि ओपन छ। त्यसको म के हुनेछ डिप्लोमा कोर्सेसहरु चाहिँ यो चाहिँ तपाईहरुको यहाँनिर डिस्क्रिप्सनमा पनि म दिनेछु र यहाँनिर पनि म तपाईहरुलाई देखाउँदैछु। যারা যারা সায়েন্স স্ট্রিমে যাবেন, যাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি অথবা বায়োটেকনোলজি থাকবে তাদের জন্য আফটার 12 এনইটি অথবা জেইই থাকবে অপশন, অথবা ক্লাস 10 এর পরেই যদি আপনারা ডিপ্লোমা করতে চান ভেরিয়াস ডিপ্লোমা কোর্সেসগুলো আছে যেটা আমি এখানে দেখিয়ে দেবো। আর এর সাথে ভোকেশনাল কোর্সেসগুলো আছে যেটা আইটিআই হয় অথবা পলিটেকনিক হয় সেগুলো ওপেন থাকবে। So this was all about Madhyamik Pariksha results 2023 in this channel. Hope this has been informative and enjoyable to you. If you really like it, then please hit the like, subscribe and share button.